কাজ। সেই যুদ্ধে আল্লাহ রাসূল মহিলাদেরকে শামিল করেছেন। আমরা কে তাদেরকে ঘরে তালা মেরে রাখা? ভয় দেখানো হয় এরা রাজ্য কায়েম করলে সবাইকে জোর করে কালো বুরকা পরাবে। না, জোর করে কাউকে কালো বুরকা পরানো হবে না, বরঞ্চ মনের খুশিতে মর্যাদার প্রতীক হিসাবে যারা পড়তে চায় পড়বে। আলহামদুলিল্লাহ। অন্য ধর্মের যারা আছে তাদেরকে আমরা জোর করে পর্দা কিভাবে পড়াবো? তারা তো এই ধর্মের উপর ইমানই আনে নাই। তো তারা যারা ইসলামের উপর ইমান আনে নাই তাদের উপর কি ইসলামের পর্দা বাধ্যতামূলক? তাদের উপরে জোর কাটানোর অধিকার আমাদেরকে কে দিয়েছে? সুতরাং যারা মর্যাদার প্রতীক হিসাবে ইমান এবং ইসলামকে বুকে ধারণ করে বোরকা পড়তে চাইবে তাদেরকে যেমন তিরস্কার করা হবে না, ঠিক তেমনি ভাবে কেউ তার বিশেষ কারণে, ধর্মীয় কারণে সে যদি ওরকম পোশাক না পরে তাকেও তিরস্কার করা হবে। সম্মানিত ভাইয়েরা, এই বক্তব্যই কালকে আমি সাতক্ষীরায় রেখেছিলাম, কিন্তু একটা টিভি আমার বক্তব্যকে বিকৃত করেছে। জামাতের আমির বলেছেন যে যেমন ইচ্ছা মহিলারা তারা পোশাক পরতে পারবে। আরে ভাই, আশ্চর্য! এত কষ্ট করে আমার এত সার্ভিস দিলেন আপনি, আমি যা বলতে পারলাম না আপনি একটু আগায় দিলেন। কেন রে ভাই আমার প্রতি এত দরদ, কেন এত ভালোবাসা? খালেদ মহিউদ্দিন উনি আমাকে প্রশ্ন করেছিল যে কিছু মানুষ আজীবন আপনাদের বিরোধিতা করে কেন? আমি বললাম বেশি ভালোবাসে তো এই জন্য আমাদেরকে একটা কসলায়। ভাই, এই কসলানি থেকে আমরা বাঁচতে চাই। ফ্যাসিজমের দাতাকলে আমরা ছিলাম সবচেয়ে বেশি মজলুম, আমাদেরকে একটু শান্তি দেন ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বেশিরভাগ মিডিয়া বা ব্যাপক সংখ্যক মিডিয়া এখন সত্যকে সত্য হিসাবে তুলে ধরছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। দুই একটা মিডিয়া যেন মিডিয়া জগতের জন্য কোনো দুর্নামের কারণ না হয়, আমি মিডিয়া জগতের বন্ধুদেরকে সেই দিকেও সতর্কতা করা আহ্বান যে দুই একজনের কারণে আপনাদের বদনাম হবে কেন? আপনারা এই বদনামের ভাগ নেবেন কেন? যে মিডিয়া এইরকম করে টুইস্ট করে মানুষের বক্তব্য বিকৃত করে, না, এটা আর হওয়া উচিত। আমি আশা করি এরপরে আর হবে না ইনশাআল্লাহ। আমরা যা বলি অবিকল আপনারা তা তুলে ধরুন। আমাদের বক্তব্যের কাট পিস সরবরাহ করবেন না। লেজ দিলেন পেট নাই, পেট দিলেন মাথা নাই, এরকম বক্তব্য দিবেন না ভাই। এরকম বক্তব্য দিলে মানুষ বিভ্রান্ত হবে। লেখা থাকে কোনো কোনো দেয়ালে যে এখানে প্রস্রাব করবেন না, দাড়ি করিলে অপরাধ। যদি দাড়িটা না আগে বসাই দেন তাইলে কি হবে? এখানে প্রস্রাব করিবেন না করিলে অপরাধ। আপনি কি করলেন তাহলে? আমার দাড়িটা এখান থেকে ওখানে যা সরাই দিচ্ছেন, দিলেন তো সব শেষ করে। আমি আশা করবো যে না, আমরা আপনাদের আশা করি ভালো লাগবে আমাদের কথাগুলো, যেহেতু দেশ এবং জাতির জন্য আমরা বলি। তাহলে আমাদের কথাগুলো যেভাবে বলি সেইভাবেই আপনারা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ।